ওং শ্রী বৃহস্পতে নম। হরে কৃষ্ণ। আপনাদের সকলের দিন শুভ হোক। আজ বৃহস্পতিবার। শুনুন বৃহস্পতি দেবতার সম্পূর্ণ কাহিনী। প্রাচীন কালের কথা। তখন ভারতবর্ষে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন খুবই প্রতাপশালী ও দানশীল। প্রতিদিন তিনি মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করতেন। তিনি ব্রাহ্মণ ও গরুর সেবা করতেন। তার দরজা থেকে কখনো কোনো ভিখারি খালি হাতে ফিরে যেত না। প্রতি বৃহস্পতিবার তিনি উপবাস করতেন এবং বৃহস্পতিদেবের পূজা করতেন। প্রতিদিন গরিবদের সাহায্য করতেন। কিন্তু তার স্ত্রী এই সব কাজ একেবারেই পছন্দ করতেন না। তিনি কখনো উপবাস করতেন না, কাউকে 1 টাকাও দান দিতেন না এবং স্বামীকেও এইসব কাজ করতে নিষেধ করতেন। একদিনের কথা, রাজা শিকার করতে বনে চলে গেলেন। তখন রাজপ্রাসাদে শুধু রানী ও তার দাসী ছিল। ঠিক সেই সময়ে বৃহস্পতি দেবতা এক সাধুর রূপে রাজার দরজায় ভিক্ষা চাইতে এলেন। সাধুরূপী দেবতা রানীকে ভিক্ষা চাইলেন। রানী বললেন, হে সাধু মহারাজ, আমি এই দান পুণ্যে বিরক্ত হয়ে পড়েছি। এই কাজের জন্য আমার স্বামীই যথেষ্ট। আপনি দয়া করে আমাকে মুক্তি দিন। সাধুরূপী বৃহস্পতিদেব বললেন, হে দেবী, তুমি বড়ই আশ্চর্য। সন্তান ও ধন নিয়ে কেউই কষ্টে থাকে না। পাপীও এই দুটি চাই। যদি তোমার বেশি ধন থাকে তবে গরিবদের খাওয়াও, ব্রাহ্মণদের দান করো, ধর্মশালা তৈরি করো, কুয়ো পুকুর বাগান তৈরি করো এবং দরিদ্র কুমারী কন্যাদের বিয়ে দাও। এই সব কাজ করলে তোমার এবং তোমার কুলের নাম স্বর্গে গিয়ে মহিমান্বিত হবে। কিন্তু রানীর মন বদলালো না। সে বলল, হে সাধু, আমি এমন ধনের প্রয়োজন বোধ করি না যেটা আমি অন্যদের বিলিয়ে দিই কিংবা যেটা রাখতে গিয়ে সারাদিন ব্যয় হয়ে যায়। তখন সাধু বললেন, তবে যদি এমনই তোমার ইচ্ছা হয় তবে যেমন বলি তেমনই করো। বৃহস্পতিবার দিনটিতে বাড়ি গোবর দিয়ে লেপো, মাথা ধোও হলুদ মাটি দিয়ে, রাজার দাড়ি কাটাও, মাংস মদ খাও, জামা কাপড় ধোয়ার জন্য ধোবির কাছে পাঠাও। এই সব বৃহস্পতিবার পালন করলে তোমার সব ধন সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে সাধুরূপী বৃহস্পতিদেব অদৃশ্য হয়ে গেলেন। রানী সিদ্ধান্ত নিল যে ঠিক যেমন সাধু বলেছিলেন তেমনই করবে। মাত্র 3টি বৃহস্পতিবার কাটতেই তার সব সম্পদ ধ্বংস হয়ে গেল। খাবারের জন্য তারা কষ্ট পেতে লাগলো। পরিবার 2 বেলা খেতে পেত না। জীবন হয়ে উঠল দুঃসহ। একদিন রাজা রানীকে বললেন, হে রানী, তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এখানে সবাই আমাকে চেনে, তাই আমি কোনো কাজ করতে পারছি না। বিদেশে গিয়ে কিছু কাজ করব, হয়তো ভাগ্য বদলাবে। এদিকে রানী ও তার দাসীরা 3 দিন উপবাস করল। একদিন রানী তার দাসীকে বলল, এই শহরের পাশে আমার বোন থাকে, সে ধনী। তুমি তার কাছে যাও এবং 5 সের বাজরা চেয়ে আনো, যাতে কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়। দাসী রানীর বোনের বাড়িতে গেল। তখন রানীর বোন বৃহস্পতিবার উপবাস করছিলেন ও কাহিনী শুনছিলেন। দাসী বারবার বললেও তিনি কোনো উত্তর দিলেন না। দাসী ফিরে এসে বলল, হে রানী, আপনার বোন বড় অহংকারী। সে গরিবদের সঙ্গে কথা বলে না। আমি অনেকবার বলেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি। রানী বলল, হে দাসী, এতে তার কোনো দোষ নেই। যখন দুর্দিন আসে তখন কেউ পাশে দাঁড়ায় না। ভালো মন্দ সব দুর্দিনেই বোঝা যায়। এখন যা হবে তা ভগবানের ইচ্ছাই হবে। এই সবই আমাদের ভাগ্যের ফল। এদিকে রানীর বোন চিন্তা করতে লাগলো, আমার বোনের দাসী এসেছিল, কিন্তু আমি তার সঙ্গে কথা বলিনি। নিশ্চয়ই সে কষ্ট পেয়েছে। তাই তিনি কাহিনী শোনার পর এবং বিষ্ণু ভগবানের পূজা শেষ করে নিজে বোনের বাড়ি এলেন। তিনি বললেন, হে বোন, আমি বৃহস্পতিবার উপবাস করছিলাম। তোমার দাসী তখন এসেছিল, কিন্তু কাহিনী চলাকালীন আমরা না উঠি না কথা বলি। তারপর তার বোন বলে, বোন, সাধু বলেছিলেন তোমার মনের কামনা পূর্ণ হবে। দেখো তো, হয়তো তোমার ঘরে কিছু খাদ্যশস্য এখনও আছে। এই কথা শুনে দাসী ঘরের ভিতরে গেল। সেখানে 1 বস্তা
বাজরা পড়ে থাকতে দেখে। সে অবাক হয়ে গেল, কারণ সে তো প্রতিটি পাত্র খুঁজে দেখেছিল। দাসী রানীর কাছে ফিরে এসে বলল, রানীমা দেখুন, আমরা যখন কিছুই পাই না তখন তো আমরা উপবাসই করি। যদি আপনি আপনার বোনের কাছ থেকে এই ব্রত পালনের নিয়ম ও কাহিনী জানতে পারেন, তাহলে আমরাও সেটা পালন করব। রানী তার বোনের কাছে বৃহস্পতিবার ব্রতের বিস্তারিত জিজ্ঞাসা করলেন। তার বোন বললেন, হে বোন, বৃহস্পতিবার সূর্য ওঠার আগেই স্নান করে ব্রত রাখতে হয়, কিন্তু সেদিন চুল ধোয়া নিষেধ। বিশেষ করে চানা ডাল ও মুনাক্কা নিয়ে কলা গাছের গোড়ায় বসিয়ে বিষ্ণু ভগবানের পূজা করতে হয়। একটা প্রদীপ জ্বালতে হয়। সেই দিন শুধু একবারই খাবার খেতে হয় এবং হলুদ বা পীতবর্ণ খাদ্য গ্রহণ করতে হয়। এরপর কাহিনী শুনতে হয়। এভাবে ব্রত পালন করলে বৃহস্পতি দেবতা সন্তুষ্ট হন এবং ধন, পুত্র ও মনস্কামনা প্রদান করেন। সব কিছু শিখিয়ে রানীর বোন নিজের ঘরে ফিরে গেলেন। রানী ও দাসী প্রতিজ্ঞা করল, আমরা প্রতি বৃহস্পতিবার ব্রত পালন করব। 7 দিন পর বৃহস্পতিবার এলে তারা চানা গুড় সংগ্রহ করে চানা ডাল দিয়ে কলা গাছ ও ভগবান বিষ্ণুর পূজা করল। কিন্তু সমস্যা হলো, পীতবর্ণ খাবার কোথা থেকে আসবে? তারা দুঃখ পেল, কিন্তু ব্রত পালন করেছিল বলে বৃহস্পতি দেবতা খুশি হন। তখন এক সাধারণ মানুষের রূপ ধরে বৃহস্পতিদেব 2টি থালায় সুন্দর হলুদ খাবার এনে দাসীর হাতে তুলে দেন। তিনি বললেন, এই খাবার রানী ও তোমার জন্য, একসঙ্গে খেয়ে নিও। দাসী খুশি হয়ে রানীকে বলল, রানীমা, খাবার এসেছে, চলুন খেয়ে নিই। রানী বললেন, তুমি খাও, আমাকে মিথ্যে আশা দেখিয়ে হাস্যকর বানিও না। তখন দাসী বলল, এক ব্যক্তি আমাদের দুজনের জন্যই 2টি থালায় খাবার দিয়ে গেছেন। তখন রানীও বুঝলেন এটি ঈশ্বরেরই দয়া। তারা দুজনেই বৃহস্পতিদেবকে প্রণাম করে একসঙ্গে খাবার খেলেন। তারপর থেকে তারা প্রতি বৃহস্পতিবার ব্রত পালন করতেন। দাসী রানীকে বলল, যখন তোমার ধন ছিল তখন তুমি তা দান করনি বলেই তা হারিয়েছ। এখন গুরুদেবের কৃপায় তুমি ধন পেয়েছ। এখন সেই ধন সৎ কাজে ব্যয় করো, গরিবদের খাওয়াও, ব্রাহ্মণদের দান দাও, কুয়া, পুকুর, পাঠশালা তৈরি করো, কুমারী মেয়েদের বিয়ে দাও। তাহলে তোমার কুলের নাম উজ্জ্বল হবে, স্বর্গপ্রাপ্তি হবে এবং তোমার পিতৃরাও সন্তুষ্ট হবেন। রানী দাসীর পরামর্শ মেনে ধর্মীয় কাজ শুরু করলেন। ধীরে ধীরে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন রানী ও দাসী চিন্তা করতে লাগলো, জানি না রাজা এখন কোথায় আছেন, কেমন আছেন। অনেক দিন হয়ে গেল, কোনো খোঁজ নেই। অন্যদিকে রাজা এক বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি ভাবছিলেন, রানীর দোষে আমাকে কত দুঃখ পেতে হয়েছে। রাজত্ব ছেড়ে আজ বনবাসে আছি, কাঠ কেটে বিক্রি করে জীবন চলছে। ঠিক তখনই বৃহস্পতি দেবতা এক সাধুর রূপে সেখানে উপস্থিত হলেন। তিনি রাজাকে বললেন, হে কাঠুরে, এত একা বসে কি ভাবছ? আমাকে বলো। রাজার চোখে জল এসে গেল। তিনি সাধুকে প্রণাম করে নিজের সমস্ত কাহিনী খুলে বললেন। সাধু বললেন, হে রাজন, তোমার স্ত্রীর দোষে আজ তোমার এই অবস্থা হয়েছে। তবে আর চিন্তা করো না, এখন তোমার স্ত্রী ব্রত পালন করছে। তুমি নিজেও বৃহস্পতিবার ব্রত করো, চানা ডাল দিয়ে পূজা করো। ব্রতের দিন প্রতিদিনের মতো কাঠ নিয়ে শহরে যাও, তুমি আগের চেয়ে দ্বিগুণ টাকা পাবে। রাজা তেমনই করলেন। সত্যি প্রতিদিনের চেয়ে দ্বিগুণ আয় হতে লাগলো। তারা ভালোভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে এক ব্রাহ্মণের ঘরে এক কন্যার জন্ম হয়। সে ছোটবেলা থেকেই ভগবান বিষ্ণুর নাম জপ করত এবং বৃহস্পতিবার ব্রত পালন করত। স্কুলে যাওয়ার সময় সে প্রতিদিন এক মুঠো জব রেখে যেত পথে। জবগুলো সোনার হয়ে যেত, আর ফেরার সময় সেগুলো কুড়িয়ে আনত। একদিন সেই কন্যা সোনার জবগুলো পরিষ্কার করছিল। তখন তার মা দেখে ফেললেন। মা বললেন, কন্যা, সোনার জব পরিষ্কার করার জন্য সোনার ঝাঁঝরি দরকার। পরদিন বৃহস্পতিবার ছিল। কন্যা ব্রত রেখে প্রার্থনা করল, হে গুরুদেব, যদি আমি মন থেকে তোমার পূজা করে থাকি তবে আমার একটি সোনার ঝাঁঝরি দাও। বৃহস্পতিদেব তার প্রার্থনা গ্রহণ করলেন।
সে প্রতিদিনের মতো জব ছড়িয়ে স্কুলে চলে গেল। ফেরার সময় যখন জব করাচ্ছিল, বৃহস্পতিদেবের কৃপায় সেই মেয়েটি সোনার ঝাঁঝটি পেল। সে তা বাড়িতে নিয়ে এসে জব ছাড়তে লাগলো, কিন্তু তার মায়ের আচরণ আগের মতোই রইল। একদিন সেই মেয়ে সোনার ঝাঁঝটিতে জব পরিষ্কার করছিল। তখন শহরের রাজকুমার সেখান দিয়ে যাচ্ছিল। মেয়েটির রূপ এবং সোনার ঝাঁঝটিতে জব ছাটার দৃশ্য দেখে রাজকুমার মুগ্ধ হয়ে গেল। রাজপ্রাসাদে ফিরে এসে সে খাবার ও জল ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। রাজা জানতে পেরে মন্ত্রীদের নিয়ে ছেলের কাছে গেলেন। রাজা ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার কি দুঃখ? কেউ অপমান করেছে না অন্য কিছু? রাজপুত্র বলল, কেউ অপমান করেনি, কিন্তু আমি ওই ব্রাহ্মণের মেয়েকে বিবাহ করতে চাই। এরপর রাজকুমারের সঙ্গে ব্রাহ্মণের মেয়ের বিয়ে হয়ে গেল। বিয়ের পর মেয়ে পিতৃগৃহ থেকে চলে যাওয়ায় সেখানে আবার দারিদ্রতা নেমে এলো। একদিন ব্রাহ্মণ মেয়ের কাছে গেল এবং তার দুরবস্থা জানালো। মেয়ে অনেক ধন দিয়ে বাবাকে বিদায় করল। কিছুদিন ভালোভাবে কাটলেও পরে আবার সেই দারিদ্রতা ফিরে এলো। তখন মেয়েটি বাবাকে মাকে নিয়ে আসতে বলল। মা এলে মেয়ে তাকে বুঝিয়ে বলল, প্রতি বৃহস্পতিবার স্নান করে বিষ্ণুদেবের পূজা করলেই সমস্ত দারিদ্রতা দূর হবে। এরপর মা নিয়মিত পূজা ও ব্রত পালন করল। তার ফলে সে ধনী হলো ও স্বর্গে গেল। ব্রাহ্মণও সুখে জীবন কাটিয়ে স্বর্গে গেলেন। এরপর আবার বৃহস্পতিবার এলো। রাজা কাঠ কেটে শহরে বিক্রি করতে গেল। সে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ অর্থ পেল। সে চানা গুড় কিনে বৃহস্পতিদেবের পূজা করল। তার দুঃখ দূর হলো। কিন্তু পরের বৃহস্পতিবার সে ব্রত রাখতে ভুলে গেল। ওই দিন রাজা একটি বৃহৎ যজ্ঞ আয়োজন করলেন এবং আদেশ দিলেন, আজ কেউ নিজের ঘরে রান্না বা আগুন জ্বালাবে না। সবাই রাজপ্রাসাদে খাবে, না হলে ফাঁসি দেওয়া হবে। কাঠুরে দেরিতে পৌঁছালেও রাজার সঙ্গে খেতে বসে। রানী এক জায়গায় দেখল তার হার নেই। সে কাঠুরের ওপর সন্দেহ করে তাকে কারাগারে পাঠালো। কাঠুরে দুঃখ করে ভাবল, কেন এই দুর্ভাগ্য? তখনই সাধুর রূপে বৃহস্পতিদেব এলেন এবং বললেন, তুই ব্রত পালন করিসনি, তাই এই শাস্তি। চিন্তা করিস না, আগামী বৃহস্পতিবার কারাগারের দরজায় 4 পয়সা পাবি, তা দিয়ে পূজা করিস। পরের বৃহস্পতিবার কাঠুরে 4 পয়সা পেল এবং পূজা করল। রাতে রাজা স্বপ্নে দেখলেন, যাকে তুমি জেলে পাঠিয়েছ সে নির্দোষ। হার যেখানে ছিল সেখানেই আছে, মুক্তি দাও, না হলে রাজ্য ধ্বংস হবে। সকালে রাজা দেখলেন সত্যিই হার সেখানে ছিল। কাঠুরিকে মুক্তি দিয়ে ক্ষমা চাইলেন, ধন মান দিয়ে বিদায় করলেন। রাজা শহরে ফিরে দেখলেন বাগান, কুয়ো, মন্দির, পাঠশালা হয়েছে। জিজ্ঞেস করলে সবাই বলল, এই সব রানী ও দাসীর দান। রাগে দুঃখে রাজা দাসীকে প্রশ্ন করল, এই সম্পদ কোথা থেকে? রানী বলল, বৃহস্পতিদেবের কৃপায়। রাজা প্রতিজ্ঞা করলেন, আমি প্রতিদিন 3 বার বৃহস্পতিদেবের কাহিনী বলবো ও ব্রত পালন করব। যে ব্যক্তি বৃহস্পতি ব্রত পালন করে, এই কাহিনী মনোযোগ সহকারে পাঠ ও শ্রবণ করে, তার সকল মনস্কামনা পূর্ণ হয়। ধন, সুখ, শান্তি ও সন্তান লাভ হয়। এই ব্রত বৃহস্পতিবার সকালে স্নান করে পালন করুন। বাড়িতে কলা গাছের পাতা দিয়ে পূজার আসন দিন। প্রদীপ, চানা, গুড়, ফল নিবেদন করুন। এই কাহিনী পাঠ ও শ্রবণ করুন। শেষে আরতি করুন। বৃহস্পতিদেব আপনাদের পরিবারে শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন। বৃহস্পতি দেবতা কেবল জ্ঞানের দেবতা নয়, তিনি আমাদের জীবনের শিক্ষক, যিনি আমাদের শুদ্ধ পথে চলতে শেখান। এই ব্রতের মাহাত্ম্য শুধু ধন সম্পদে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের জীবনে আনয়ন করে সত্য, বিশ্বাস আর শুভ চিন্তার আলো। আপনারাও যদি এই ব্রত পালন করেন নিষ্ঠা ও ভক্তিতে, তবে জীবনের সমস্ত বাধা দূর হবে। আপনার পরিবারে আসবে সুখ ও শান্তি, সমৃদ্ধি। আজকের এই পবিত্র কাহিনী যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে ওম বৃহস্পতিও নমঃ লিখে আপনার শ্রদ্ধা নিবেদন করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমন আরও পবিত্র জ্ঞানের গল্প পেতে। পরবর্তী বৃহস্পতিবারে আবার দেখা হবে এক নতুন ধর্মীয় কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত সকলের জীবন হোক শুভ ও আলোকিত।
জয় বৃহস্পতিদেব।